সকলকে প্রথমেই নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আর এই নববর্ষে একটা নতুন বিষয় নিয়ে হাজির হলাম। আশা করি নতুন বিষয় সকলের ভালো লাগবে। আজ আমরা যেটা বলবো সেটা হলে ক্যালেন্ডারের উৎপত্তি মানব সভ্যতার এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আর কি বললাম? ক্যালেন্ডারের উৎপত্তি। মানে আপনারা বুঝতে পারছেন, আমরা যে ক্যালেন্ডারটা ব্যবহার করি সারা বছরের দিনপঞ্জি, আমরা সেখান থেকে বুঝে নিতে পারি তার উৎপত্তি সত্যিই মানব সভ্যতার এক গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল। দেখুন, ঠিক কখন এবং কিভাবে শুরু হয়েছিল এই ক্যালেন্ডার তা নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মতবাদ আছে। কারণ বিভিন্ন প্রাচীন সভ্যতা তাদের নিজস্ব পদ্ধতিতে সময় গণনা করত। নিজেরাই নিজেদের মতো করে সময়ের হিসেবপত্রগুলো রাখত। প্রধানত এগুলো কেন দরকার হতো? কৃষিকাজ, ধর্মীয় উৎসব এবং ঋতু পরিবর্তনের হিসেব রাখার জন্যই ক্যালেন্ডারের আসলে জন্ম হয়েছিল। তবে যতটুকু জানা যায় তাতে মিশরে প্রথম ক্যালেন্ডার আবিষ্কৃত হয়। সেখানে দেখা যেত নীল নদে প্রতি বছর একটি নির্দিষ্ট সময় বন্যা হতো। অনেকেই সেটা লক্ষ্য করেছিল। আর এখান থেকেই ক্যালেন্ডারের জন্ম বলে অনেকে মনে করেন। তারা বন্যার পরে যেই সূর্য উঠত সেদিন থেকে দিন গণনা শুরু করত। এইভাবে তারা ৩৬৫ দিন গুনে 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 ক্যালেন্ডারের আবিষ্কারকে এগিয়ে নিয়ে গেছে। এরপর চন্দ্রচক্রের হিসেব মিশরীয়রা ক্যালেন্ডার গণনা শুরু করে। অর্থাৎ চাঁদের অমাবস্যা থেকে পূর্ণিমা থেকে যে ব্যবধান সময়ের, যেটা আসলে 29.5 দিন, কিন্তু সেটাকেই 30 দিন হিসেবে 29.5 দিন তো আর সবাই বুঝতে পারতো না। ফলে রাউন্ড ফিগারে 30 দিনের হিসেবে তারা 12 মাস ধরায় এই হিসাবটা করত। দেখুন, 3 × 12 = 36, 360। আর কি করতো তারা? বছরের শেষে 5 দিন যোগ করে দিত। যে 5 দিন পরে 365 দিন হয়ে যেত পৃথিবীর সূর্যের চারিদিকে প্রদক্ষিণের সময়। তারপরে 5 দিন পর থেকে আবার শুরু করতো তারা বছর গোনা। আবার রোমানরাও 753 খ্রিস্টপূর্বাব্দে এই চন্দ্রচক্রের ওপর ভিত্তি করে একটি ক্যালেন্ডার তৈরি করে, যাতে ছিল 304 দিন। 304 দিন তাদের ক্যালেন্ডারটা ছিল 10 মাসের। 10 মাসে হয় 300 দিন, আর 4 দিন কোথা থেকে এলো? 4টে মাসে 31 দিন করে। যে 304 দিনের একটা ক্যালেন্ডার তৈরি করলো। মানে 365 দিন থেকে 304 দিন বাদ দেন, 61 দিন কম থাকলো। এবার এইভাবে তৈরি করেছিল। পরবর্তীতে এই রোমান ক্যালেন্ডার আবার 12 মাস অর্থাৎ 354 দিনে পরিবর্তন করা হয়। সেই চাঁদের হিসেবে কি হলো? অর্থাৎ এখানে 31-30 দিনের ব্যাপারটা নয়, এখানে 29.5 দিন, 30 দিন ধরে একটা 354 দিনের একটা মানে 29.5 দিন হচ্ছে, এটাকে পরিবর্তন করা হলো। মানে চাঁদের যে প্রদক্ষিণ করতে যে সময়টা লাগে পৃথিবীর চারিদিকে, সেই সময় ধরেই এই ক্যালেন্ডারটা তৈরি করা হলো। তাহলে 354 দিনে যদি হয়ে যায় বছর, তাহলে 365 থেকে কত দিনের ব্যবধান হলো? 11 দিন। লিপ ইয়ার হলে 12 দিন, তাই তো? তার ফলে কি হচ্ছে? প্রতি 2 বছর অন্তর এই যে
11 দিন কিংবা 12 দিন করে 22-23 দিনের একটি ব্যবধান তৈরি হচ্ছে। এই 22-23 দিনের ব্যবধানকে তারা অতিরিক্ত একটি মাস হিসাবে যোগ করে দিয়ে সূর্য ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তুলত। মানে 365 দিনে নিয়ে চলে যেত। এরপর যেটা হলো 45 খ্রিস্টপূর্বাব্দে রোমান সম্রাট জুলিয়াস সিজার জুলিয়ান ক্যালেন্ডার প্রবর্তন করলেন, যা সৌর বছরের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। মানে সূর্যের যে প্রদক্ষিণ কাল 365 দিন, সেটাকেই তৈরি করা হয়েছিল তার ভিত্তিতে। দেখুন, সূর্যের চারিদিকে পৃথিবীর প্রদক্ষিণ করতে অ্যাকচুয়ালি সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট ওই 46 সেকেন্ড মতো। অর্থাৎ এটা 365 দিন 6 ঘন্টা ধরে নিয়ে এই ক্যালেন্ডারটা তৈরি করা হয়েছিল। তাহলে দেখুন, 365 দিন 6 ঘন্টা যেটা হলো, তাহলে 4 বছর অন্তর 6 ঘন্টা করে 24 ঘন্টা হয়। এই 24 ঘন্টা 4 বছর অন্তর একদিন বাড়িয়ে 366 দিনে করে নেওয়া হয়, যেটাকে আমরা লিপ ইয়ার বলি। 4 বছর পর পর লিপ ইয়ার। এই ক্যালেন্ডার ব্যাপকভাবে রোমান সাম্রাজ্য এবং ইউরোপের বিভিন্ন দেশে প্রায় 1500 বছরেরও বেশি ধরে ব্যবহৃত হয়ে আসছিল। কোনো সমস্যা হয়নি। এরপর সমস্যাটা কোথায় হলো? 1582 সালে এসে এটা হোঁচট খেল। কেন? একটা ত্রুটি দেখা গেল। ত্রুটিটা দেখার ফলে কি হলো, এই যে আমরা হিসেবটা করছিলাম 365 দিন 6 ঘন্টার, তার ফলে দেখা যাচ্ছে 1582 সালে যে সমস্ত অনুষ্ঠান উৎসবগুলো নির্দিষ্ট সময় হতো, সেগুলো আস্তে 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 দেখা যাচ্ছে প্রায় 10 দিন এগিয়ে চলে এসেছে। এটা নজরে এলো। কার নজরে এলো? পোপের নজরে এলো। পোপ তো এবার সবাইকে ব্যস্ত করে তুলল, যেটা কারণ কি কারণে হলো। ওই যে দেখা যাচ্ছে কে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড যে পৃথিবীর প্রদক্ষিণ করতে সময় লাগে, সেটাকে আমরা 365 দিন কত ধরেছিলাম? 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, মানে 48 মানে 49 মিনিটই ধরেন। তাহলে এই যে 11 মিনিট করে এগিয়ে গেছে, আমরা বেশি ধরেছিলাম। এই 11 মিনিট এবার হিসাব করুন, প্রায় 1500-1600 বছরে। এর জন্যই এই 10 দিন বেড়ে গেছে। বুঝতে পারলেন তো? ফলে খ্রিস্টানদের যে ধর্মীয় উৎসব, সেই ধর্মীয় উৎসব ইস্টার যে আছে, সেটা দেখা যাচ্ছে পোপের নজরে চলে এসেছে। প্রায় যে হিসেব ছিল জুলিয়ার ক্যালেন্ডারে, সেখান থেকে প্রায় 10 দিন এগিয়ে চলে এসেছে এই 11 মিনিটের জন্য। তার ফলে কি করা হলো? এটাকে এবার সংশোধনের উপায় কি? সবাই আলোচনায় বসে গেল। এই ত্রুটি সংশোধন করার জন্য পোপ উদ্যোগী হয়ে পড়লেন। 10 দিন কি করে কমাতে হবে? অনুষ্ঠানটা ধর্মীয় উৎসব, এটা তো চন্দ্রের গতিবিধি অনুযায়ী পালন করা হয়, কিন্তু এইভাবে এই ক্যালেন্ডার মানতে গিয়ে তো আস্তে 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 বুঝতেই পারেনি যে 10 দিন এগিয়ে চলে এসেছে। তাহলে কি করা গেল? তখন এই যে 1582 সালে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডারে কি হলো, 4 তারিখের পর 5 তারিখ হওয়ার কথা ছিল, না 5 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত মুছে দেওয়া হলো। 4 তারিখের পর হয়ে গেল 15 তারিখ। হ্যাঁ, এটা আপনারা লক্ষ্য করবেন। এই ক্যালেন্ডারে পরিবর্তন করা হয়েছিল। আর কি পরিবর্তন করা হয়েছিল? এই যে লিপ ইয়ারের ব্যাপারটা।
4 দিয়ে ভাগ করলে লিপ ইয়ার হবে না। শতাব্দীর যেগুলো শেষ বছর সেগুলো শুধু 4 নয় 400 দিয়ে ভাগ করলেও তবেই যদি বিভাজ্য হয় তবে লিপ ইয়ার হবে। এইভাবে ওই ত্রুটিটাকে দূর করা হয়েছিল। কে দূর করেছিলেন? ত্রয়োদশ পোপ গ্রেগরি। বুঝতে পারলেন তো কিভাবে এই ত্রুটি দূর করে আজকে যে আমরা ক্যালেন্ডার ব্যবহার করছি সেই ক্যালেন্ডার তৈরি করা হয়েছিল। তবে একটা মজার বিষয় কি জানেন তো, আমাদের দেশে আমরা 2 ধরনের ক্যালেন্ডারই ব্যবহার করি। একটা ক্যালেন্ডারের মধ্যে থাকে সৌর ক্যালেন্ডারও থাকে, চন্দ্র ক্যালেন্ডারও থাকে। আপনাদের একটু বলেই বুঝতে পারবেন। কারণ আমরা যে গ্রীষ্ম, বর্ষা, শীত, বসন্ত যে সমস্ত ঋতুগুলি আছে আমরা সেই 365 দিনের ভিত্তিতেই সূর্য ক্যালেন্ডারের ভিত্তিতেই আমরা নির্দিষ্ট সময়ে ওগুলোকে উপলব্ধ করি। আর সমস্ত যে ধর্মীয় আচার আচরণ সেগুলো বেশিরভাগই কিন্তু কি চন্দ্র ক্যালেন্ডার দেখে বা নিয়ম অনুযায়ী অমাবস্যা বলুন, পূর্ণিমা বলুন, ঈদ বলুন, পুজো বলুন, সবই কিন্তু চন্দ্র ক্যালেন্ডার বা চন্দ্র মাস অনুযায়ী পালিত হয়। তাহলে আজকে একটা খুব ভালো বিষয় আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি নতুন বছরে সবার ভালো লাগবে।